দেশ জুড়ে একটাই ট্রেন্ডিং, ফান্ড কাভেরি ইঞ্জিন। বর্তমান পরিস্থিতিতে কাভেরি ইঞ্জিন বানানো ঠিক কতটা ইম্পর্টেন্ট তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তারপরে আমি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের দেব অজিত দোভালের রাশিয়া সফরকে নিয়ে। ভারতবর্ষের ডিপ্লোম্যাসিতে এই সফরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে। অর্থাৎ ভারতবর্ষ একদম জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে অন্য রকম ভাবে চালনা করতে পারে এই রাশিয়া সফরের পর। কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা কি ভারত সরকার করবে? এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক স্তরের এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। ঠিক কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে পারে ভারত, তা কিন্তু আজকের এই ভিডিওর অন্যতম প্রধান বিষয়বস্তু। তবে তার আগে গোটা ভারত এখন যা চাইছে সে বিষয়ে একটু আলোচনা করা যাক। ন্যাশনাল বিভিন্ন মিডিয়া, টুইটার, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, যারা ভারতের বিভিন্ন খোঁজখবর রাখেন তারা এখন একটা হ্যাশট্যাগ ট্রেন্ড করছেন, ফান্ড কাভেরি ইঞ্জিন। এই মুহূর্তে দাঁড়িয়ে কাভেরি ইঞ্জিন ঠিক কতটা ইম্পর্টেন্ট সে বিষয়ে একটু কথা বলা যাক আপনাদের সঙ্গে। অপারেশন সিন্ধুরের পর ভারতের সামনে কিন্তু অনেক কিছু নতুন জিনিস এসে হঠাৎ করেই পড়েছে। ভারতবর্ষ রিয়েলাইজ করেছে যদি হঠাৎ করে যুদ্ধ হয় ভারতবর্ষ এক্স্যাক্টলি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ভারতবর্ষ রিয়েলাইজ করেছে কোন কোন জায়গায় ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিকে বদলাতে পারা সম্ভব এবং কোন কোন জায়গায় ভারতবর্ষ অন্য বহির্বিশ্বের সঙ্গে আরো অ্যাক্টিভলি রিলেশন তৈরি করতে পারে বা উচিত। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফিফথ জেনারেশন ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম এবং সেই ফিফথ জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিন অর্থাৎ কাভেরি ইঞ্জিন সকলের আগে ভারতের বানানো উচিত, এইরকমই মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারতের কাছে যে ফিফথ জেনারেশন ফাইটার জেট যদি তেজাস আছে, এই তেজাসের যে ইঞ্জিন, তেজাসের ইঞ্জিনও কিন্তু আমেরিকার বানানো। অনেকে বলেন তেজাস সম্পূর্ণ ভারতীয় একটি কম্পোনেন্টে তৈরি, বিষয়টা সেটা নয়। 80% ভারতীয় কম্পোনেন্ট তেজাসে আছে, কিন্তু তেজাসের যে ইঞ্জিন হয় তা কিন্তু আমেরিকা থেকে আনা। সেই ইঞ্জিনের নাম F404IN20 ইঞ্জিন, যা আমেরিকা যদি দেয় তাহলে এই তেজাসের মতো ফাইটার জেট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ ফাইটার জেটের ব্যাকবোন হলো ইঞ্জিন, সেই ইঞ্জিনও কিন্তু আমরা অন্য দেশ থেকে নিয়ে আসছি। এবার বিশ্বের ছবিটা ভাবা যাক। বিশ্বের ছবি যদি ভাবেন দেখবেন আমেরিকা, ইউকে, ফ্রান্স, এমনকি আপনারা শুনলে অবাক হবেন তাইওয়ানের মতো ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র, তারাও কিন্তু নিজেদের ফাইটার জেটের ইঞ্জিন বানিয়ে নিয়েছে। তাইওয়ান ঐতিহাসিক এক আবিষ্কার কিছুদিন আগে তারা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তারা ফাইটার জেটের জন্য F125 ইঞ্জিন কিন্তু বাজারে নিয়ে চলে এসছে। যদি তাইওয়ান পারে তাহলে ভারত কেন পারবে না? কালকে ধরুন যদি আমেরিকা বলে আমি ইঞ্জিন সাপ্লাই বন্ধ করে দেব, তখন ভারতবর্ষ কি করবে? আমেরিকার ছেড়ে রাশিয়ার কাছে যাবে, রাশিয়া যদি বন্ধ করে দেয় ইসরায়েলের কাছে যাবে, ইসরায়েল বন্ধ করলে পৃথিবীর আরো অন্যান্য কোনো দেশের কাছে হয়তো ভারত সরকার যাবে। কিন্তু এই মুহূর্তে ভারত যদি নিজেদের একটি ইঞ্জিন তৈরি করে তাহলে ফাইটার জেটের যে মেকানিজম তা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। মনে রাখবেন ভারতবর্ষ চাইছে লার্জেস্ট এক্সপোর্টার হতে। যদি লার্জেস্ট এক্সপোর্টার ভারতকে আগামী 5 বছরের মধ্যে হতে হয়, ফাইটার জেটের এই কাভেরি ইঞ্জিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম হতে পারে। এবং গোটা ভারত এখন ফিল করেছে নিজেদের তৈরি মেক ইন ইন্ডিয়ার তৈরি কাভেরি ইঞ্জিনে ভারতের অনেক বেশি ইনভেস্ট করা প্রয়োজন আছে। দেখুন এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে এই ভিডিওটা শুনবেন না। আমি যখন এই ভারত ওরিয়েন্টেড ভিডিওগুলো বানাই, আমারই অনেক চেনা পরিচিত বন্ধু আমাকে ফোন করে বলেন, আমাকে রাজনৈতিক কোনো একটি দলের ট্যাগ লাইন দিয়ে বলেন যে আমি এই পার্টির হয়ে ভিডিও করছি। যদি ভারতবাসীর কথা ভাবেন, ভারতের হয়ে কথা বলেন, তাহলে হয়তো বুঝবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কাভেরি ইঞ্জিনের প্রয়োজনীয়তা ঠিক কতটা। অপারেশন সিন্দুরের পর একটি প্রতিনিধি দল বিভিন্ন দেশে কিন্তু আছে, সেখানে সর্বদলীয় বিভিন্ন দলের কিন্তু প্রতিনিধি সেখানে আছে। আমি এক একজন প্রতিনিধির বক্তৃতা শুনছিলাম, আউটস্ট্যান্ডিং ভাবে ভারতকে রিপ্রেজেন্ট করছেন। শশী থারুরের বক্তৃতা আমি শুনছিলাম, যিনি অসাধারণভাবে অপারেশন সিন্দুরে ভারতের অ্যাক্টিভ রোলটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই ভিডিও আন্তর্জাতিক স্তরে ট্রেন্ডিং হচ্ছে, ন্যাশনাল টপিকে হিট লিস্টে ফান্ড কাভেরি ইঞ্জিন। যদি তাইওয়ান পারে তাহলে আমরা কেন পারবো না? এই প্রশ্ন কিন্তু উঠবে। আর এই ভিডিও শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন এই মুহূর্তে ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকে বদলানো ঠিক কতটা ইম্পর্টেন্ট। দেখুন ভারত সরকার কিংবা প্রত্যেকটি রাজ্যের যে সরকার আছে তারা কিভাবে টাকা খরচ করে একটু ভাবুন। মহারাষ্ট্রে একটি আলাদা যোজনা আছে নারীদের জন্য, বাংলাতে আছে লক্ষ্মীর ভান্ডার, বিহারে আরেকটা, ছত্তিশগড়ে আরেকটা,
বিভিন্ন জায়গায় এই যে জনমুখী প্রকল্পগুলো আছে, এই জনমুখী প্রকল্পগুলো বিশ্লেষকরা বলেন আসলে ভোট ব্যাংকের রাজনীতিতে গিয়ে পরিণত হচ্ছে এবং তা ব্যবহার করার চেষ্টা হয় কিছু ক্ষেত্রে। বিপুল পরিমাণে টাকা রাজ্য সরকার কিন্তু শুধুমাত্র এই জনমুখী প্রকল্পর নামে খরচ করে, তা বিভিন্ন রাজ্যে। তা প্রয়োজন, আমি একদমই বলছি না তা প্রয়োজন নেই, তার প্রয়োজন আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটারও প্রয়োজন আছে যেন ভারতবর্ষ সামরিক শক্তিতে আন্তর্জাতিক স্তরে বলিষ্ঠ এবং বরিষ্ঠ হয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। এই মুহূর্তে এটা খুব প্রয়োজন এবং সেই প্রয়োজনের তাগিদে ফান্ড কাভেরি ইঞ্জিন, অর্থাৎ কাভেরি ইঞ্জিন এই ইমিডিয়েটলি বানাতে হবে ভারত সরকারকে, যেন ভারতবর্ষের যে আমকা তৈরি হচ্ছে 2027-এ 5th জেনারেশন ফাইটার জেট, তাতে কিন্তু যেন এই ইঞ্জিন ব্যবহার করা হয়। এবং বিভিন্ন জায়গায় আমি মিম দেখছিলাম যে আরো বেশি জিএসটি নিয়ে নিন, কিছু ইচ্ছে মানে হাসি হাসি মজার ছলে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে দয়া করে আমাদের মিলিটারি বাজেট আরো উন্নতমান করার চেষ্টা করুন। দেখুন, ভারতবর্ষ এই মুহূর্তে রাফায়েল ফ্রান্সের থেকে নিয়েছে। রাফায়েল কিন্তু 4.5 জেনারেশন ফাইটার জেট, এবং কিছুদিন আগে 26টি নতুন রাফায়েল মেরিটাইম রাফায়েল নেওয়ার জন্য প্রায় $7.5 বিলিয়ন কিন্তু আমাদের ফ্রান্সকে দিতে হবে। তারপরেও সোর্স কোড নিয়ে একাধিক ঝুটঝামেলা হচ্ছে। আমাদের কাছে এটাই প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি বড় বেশি অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি? ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিটা বদলাতে হয়, তাহলে নিজেদের 5th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে হবে। সেই ইঞ্জিন আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। যেভাবে গোটা বিশ্বে ব্রহ্মসকে নিয়ে চাহিদা, যদি কাভেরি ইঞ্জিন বানানো যায়, সেই কাভেরি ইঞ্জিনকে নিয়ে চাহিদা কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হবে। তা আজকে আপনারা মিলিয়ে নেবেন, কারণ ভারতবর্ষের টেকনোলজি যা পারে বিশ্বের কোনো টেকনোলজি কিন্তু সেটা পারে না। আমরা চাঁদে চন্দ্রযান পাঠিয়েছি যে বাজেটে, সেই বাজেটে একটা হলিউড সিনেমা হয় না। অর্থাৎ ভারতের বিজ্ঞানীরা, ভারতের বাজেটিং যারা কস্ট এফেক্টিভনেস বিভিন্ন কাজকর্ম করেন, তারা যা পারে গোটা বিশ্ব কিন্তু সত্যিই পারে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ন্যাশনাল ট্রেন্ড টুইটারে ছেয়ে গেছে ফান্ড কাভেরি ইঞ্জিন। যারা এই ভিডিও দেখছেন কমেন্টে #ফান্ড কাভেরি ইঞ্জিন দয়া করে লিখবেন, কারণ যদি ভারতবর্ষ সমবেত হয়ে তুর্কি এবং আজারবাইজানকে যথাযথ শিক্ষা দিতে পারে, তাহলে কিন্তু আমরা সামরিক শক্তিতে বলিষ্ঠ হতে পারি যদি সমস্ত ভারতীয়রা একজোট হয়। দেখুন, আমি মাঝে মধ্যে এইসব যখন পড়াশোনা করি আমি একটা কথা ভাবি, ধরুন আমাদের 130 কোটি ভারতীয়, যদি আমি অফিসিয়াল ধরি 140-50 কোটি হবে, সবাই যদি 10 টাকা করে দিই, তাহলে যে টাকা আমরা কালেক্ট করতে পারবো তা একটা কাভেরি ইঞ্জিন তৈরির জন্য যথেষ্ট। মানে আমি আপনাদের বলতে চাইছি ভারতীয়দের একজোট হওয়া কতটা ইম্পর্টেন্ট। অপারেশন সিন্দুর কিন্তু আমাদের চোখটা খুলে দিয়েছে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র যেভাবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করেছে, তার পাল্টা কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল সমবেত হয়ে দিয়েছে, সেটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতি ছেড়ে যদি সমস্ত ভারতীয়রা অন্তত মিলিটারির জন্য এই রকম ভাবে একটা কোনো ইনিশিয়েটিভ নিই, তাহলে কিন্তু বিষয়টা অন্য জায়গায় যেতে পারে। যাই হোক, আমি একটু ন্যাশনাল ওয়াইডে যে খবরগুলো হচ্ছিল আমি আপনাদের তুলে ধরলাম। তারপরে সেকেন্ড টপিকে আসি, যা অত্যন্ত ইম্পর্টেন্ট, একটার সাথে একটা কানেক্টেড, বোঝার চেষ্টা করবেন আপনারা। অজিত ডোভাল রাশিয়া সফরে গেছেন। আমি এই মুহূর্তে একটি খবর যেটা পেলাম, সেটা দেখা যাচ্ছে অজিত ডোভাল রাশিয়াকে একটি ফর্মালি রিকোয়েস্ট করবেন। মনে রাখবেন, ভারতবর্ষ এখনো বিভিন্ন দেশ থেকে যত ধরনের অস্ত্র ইম্পোর্ট করে, তাদের মধ্যে 45%-এর কাছাকাছি কিন্তু রাশিয়ার উপর আমরা ডিপেন্ডেন্ট। পরবর্তী ডিপেন্ডেন্সিটা হলো ফ্রান্সের উপর, 28% অস্ত্র আমরা ফ্রান্সের থেকে নিই। আমেরিকার থেকে নিই 11% অস্ত্র। ইসরায়েলের উপর ডিপেন্ডেন্ট অস্ত্র নিয়ে 7.7%, ইউকের উপর ডিপেন্ডেন্ট 2%, এবং সাউথ কোরিয়ার উপর ডিপেন্ডেন্ট 2.8%। অর্থাৎ রাশিয়ার উপরে কিন্তু আমরা অনেকটা ডিপেন্ড করে আছি। রাশিয়ার সঙ্গে যখন এই চুক্তি হয়, তখন একটি ফর্মালি একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে বলা হয়েছিল রাশিয়া পাকিস্তানকে সে অর্থে কোনো অস্ত্র দেবে না যে অস্ত্র ভারতের বিপক্ষে ব্যবহার হতে পারে। দ্য প্রিন্ট খবর করেছিল রাশিয়া ওন্ট সেল ওয়ার ইকুইপমেন্ট টু রাশিয়া। এইটি ছিল কিন্তু 2014-15 সালের নাগাদ এরকম একটি চুক্তি। বর্তমানে পাকিস্তান কিন্তু জে ফাইটার জেট ব্যবহার করে। এই জে ফাইটার জেট তারা কোথা থেকে কেনে? চীন থেকে কেনে। অর্থাৎ রাশিয়া চীনকে সাপ্লাই করে, চীন আবার পাকিস্তানকে বিভিন্ন অস্ত্রশস্ত্র সাপ্লাই করে। চীন যে ফাইটার জেটটি বানিয়েছে, যে 17 ফাইটার জেট, সেখানে একটি ইঞ্জিন তারা লাগিয়েছে। আমি কেন বলেছি ফাইটার জেটের ইঞ্জিন ইম্পর্টেন্ট, বুঝুন। রাশিয়ার তৈরি RD-93 ইঞ্জিন কিন্তু সেই ফাইটার জেটে লাগানো হয়। অর্থাৎ রাশিয়া ইঞ্জিন দিচ্ছে চীনকে,
চীন ম্যানুফ্যাকচার করছে J-17 ফাইটার জেট, তা আবার তারা পাকিস্তানে দিচ্ছে। আমরা এই ধরনের ইঞ্জিন MiG-29-এও কিন্তু ব্যবহার করি, যদিও সে আপগ্রেডেড ভার্সন RD-93টা। আমরা MiG-29 এ রাশিয়ার যে ইঞ্জিন ব্যবহার করি তা হলো RD-33, অর্থাৎ এই ইঞ্জিনটাকেই কিন্তু রাশিয়া দিনের পর দিন আপগ্রেড করে এবং আপগ্রেড এবং মডিফিকেশনের পর যে কোনো ফাইটার জেটে ইঞ্জিন কিন্তু লাগানো যায়। এখানে ভারত ভেবেছে, বিভিন্ন জায়গায় খবরে যেটা বেরাচ্ছে সেটা হলো ভারত রাশিয়াকে ফর্মালি রিকোয়েস্ট করবে যে এই ইঞ্জিন যেন চীনকে না দেওয়া হয়, এবং চীনও মানে কোথাও না কোথাও যেন এই ইঞ্জিনের ব্যবহার ছাড়া কোনো ফাইটার জেট যেন বানায় যদি পাকিস্তানকে তারা দিতে চায়। যদিও এই ফাইটার জেটের এই সংক্রান্ত বিষয়টি 27 থেকে 29 মে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অজিত দোভাল বলবেন, এবং এই বলার পর নিঃসন্দেহে অনেক আপডেট আসবে। আমি এই বিষয়ে পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আপাতত কাটা দিয়ে কাটাটাকে তুলতে চাইছে ভারত, রাশিয়াকে কাজে লাগাতে চাইছে যেন পাকিস্তানকে ফাইটার জেট সংক্রান্ত সমস্ত বিষয় রীতিমতো পঙ্গু করে দেওয়া যায়, যা ভারতের একটু দুর্দান্ত ভাবনা। ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিছু জটিলতা আসতে পারে। যদি রাশিয়া ফিল করে যে ভারতের এই অনুরোধটা রাখা উচিত, তাহলে হয়তো রাশিয়া রাখতেও পারে, কারণ শুধুমাত্র ভারত যে রাশিয়ার থেকে 44% অস্ত্র নিচ্ছে তা নয়। মনে রাখবেন, রাশিয়ার থেকে কিন্তু ভারত অনেক পরিমাণে তেল নিচ্ছে। আজারবাইজানের সঙ্গে চুক্তি শেষ করার পর রাশিয়ার সঙ্গে কিন্তু চুক্তি বিভিন্ন ক্ষেত্রে বাড়বে, এটুকু নিশ্চিত থাকুন। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়াকে ব্যবহার করতে চাইছে ভারত পাকিস্তানের বিপক্ষে। অনেক কিছু জড়িয়ে থাকে। ফাইনাল আপডেট যদি আসে আমি আপডেটেড ভিডিও বানাবো। তবে এখন #ফান্ড কাভেরি ইঞ্জিন, যা ভারতের ডিফেন্স স্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।